আহসানাকা ওয়াল আবতার। এই যে আমরা সব কেটে কেটে রেখেছি। আসলে ভাই কেটেছে, তুমি কেটেছো। আবার আজকে মামার যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাব না, কারণ আমরা সবাই অসুস্থ। না, অসুস্থ না, আমি তো অসুস্থ। মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হচ্ছে ইয়াতে, সরি, আমরা আসো আসো আসো, আমার ছোট খেতে চেয়েছে খিচুড়ি, খিচুড়ি, ভুনা খিচুড়ি, কিন্তু কিছু তার আবদার মাছ খিচুড়ি খাবো। সরিষার তেল দিচ্ছে। আমি একটু অন্য টাইপ করে রান্না করি, তো এটা কোনো ইউটিউব না, কোনো ইয়া না, মানে আমি নিজে যেটা নিজে খেয়ে খেয়ে টেস্ট দেখে তারপরে আমি রান্না করি। আমি কখনো ইউটিউব দেখি না। তো এই যে চুড়ি আছে না, এই চুড়িগুলা খুলে নিতে হয়, চাপ লাগে, মানে তাপ লাগে, তাপ হাত গরম হয়ে যায়। কাকে কাকে খাওয়াবো বলো তো? বিসমিল্লাহ। গরম মশলা, গরম মশলা না, এটা একটু বলতে হয় হচ্ছে, ওটার নাম হচ্ছে তোমার এলাচি, লবঙ্গ। এটা কি গরম? মানে গরম মশলা। ভাত রান্না করে আমার পানি ছাড়া, ভাতে পানি দিতে হয় সেটাও জানে না, খুব বুঝে সে সিরিয়াল। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচি, ঠিক আছে, আর হচ্ছে এলাচ। তো বাবা একসাথে নিলাম। আমরা এবার হজে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। রোদের মধ্যে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু যাবো ইনশাল্লাহ। মানে সামনে মাহে রমজান, ঈদের খুশি এবার। ঝাল খাবো। ঝাল খাবা? কারো ঝাল? মরিচের চিনি ঝাল। আচ্ছা। তোমার উম্মতি শুকরিয়া জানাই আল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে আসিলে তুমি মানুষ। আদা বাটা, আমরা যে পরিমাণ, আমরা সবাই যে পরিমাণ, আমরা কি আমাদের যে পরিমাণ ফুটানি, মানে আমরা পেঁয়াজ কাটতে পারি না, আদা ব্লেন্ড করতে পারি না, রেডিমেড কিনে আসি। হ্যাঁ, পেঁয়াজ না, পেঁয়াজ বাটা, আসিলেন দুনিয়ার বুকে মানবের মানব ওই মানব পদবীতে মহামানব শ্রেষ্ঠ নবীতে আল্লাহর বন্ধু তো রাসূল মোর মোদেরি নেতা ইয়া রাসূল সালাম। তো দুনিয়া তো আমি না ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহর প্রিয়
তোজে তুমি সালাম জানাই হাজারো সালাম উম্মতের উম্মতিদের বিসমিল্লাহ শ্রেষ্ঠ ওই পবিত্র সালাম জান্নাতের জান্নাতি নারী রুহের ওই পবিত্র সালাম মা আমিনার তোমাকে জানাই তোমার গর্বে শ্রেষ্ঠ মানবতা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা এ হচ্ছে একবার আমি কখন চলে যাই মানে আল্লাহ ডাকে কখন আল্লাহ ডাক দিয়ে দেয় আমার বান্দিকে তোরা এরকম কষ্ট দিচ্ছিস যা তোদের কাছে রাখবো না আমার বান্দিকে আমার 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 এই ভালো আমার এই পাগলি দিয়ে আমি আমার নিয়ে আসবো যখন নিয়ে যাবো না তখন তুমি এই যে রান্না করবো ঠিক আছে বাবা আলাদা করতে হবে আলাদা রাখো ইয়া সরিষার তেল আনছে না পো সেটা এখানে তো আমারটা ছিল সরিষার তেল আনতে হবে আজকে মনে করো অল্প মানে বেশি একদম 5 লিটার নিয়ে আসবো আর হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখীর জানবো বুঝছো অরিজিনালটার দাম বেশি পাবো 5,000 টাকা 5 কেজির দাম 5 লিটারের দাম 5,000 মানে তেলটা আমাদের স্বাস্থ্যসম্মত কিনতে হবে আর চুলা কিনতে হবে যেহেতু ইউজ করবো না ওরা চুলা ইয়া করতে পারে নষ্ট করে ফেলে কতগুলো এই জন্য আমরা ইয়াটা করি না এই জন্য এই অর্ডার আনি না এখন তো মাঝে মধ্যে আমরা রান্না করবো সপ্তাহে চিনি করি কোথায় সুগার কই বুঝছো কেন কি করে 2 ঘন্টা কাজে লাগবে মধু খাইছিস আজকে বাবা হানি খেতে হবে তোমার ব্রেন শার্প থাকে এই যে চিনিটা দিলাম কেন জানো একটার সাথে আরেকটা লাগবে না এই রেসিপিটার সিক্রেট ছিল কিন্তু সবাইকে জানাই দিলাম সবাই ভালো মতো আমার মতো রান্না করে খান তাই না আমার বজ্রুনেশ্বরা আমার প্রিয় বোনেরা ওই আইলে পো আসো না তোমার আসা যাবে না তুমি বাবুলের কাছে আমার বাসার থেকে দিয়ে দিবা আমি খাবার পাঠিয়ে দিই কনা কনা আর কে তো বড় না লাগলো তারপরে হচ্ছে তনু হীরা ও সেতু আপি দিদি সোমা মন খাবার পাঠিয়ে দিয়ে ঠিকানা দে দিচ্ছি পার্সেল করে আমার মডারেটর দিয়ে আমার ডেলিভারি ম্যান দিয়ে হোন্ডালা দিয়ে দেবে আমার গাড়ি ড্রাইভার আজকে নাই ছুটি সারাদিন ড্রাইভার গাড়ি নিয়ে খুশি আমাদের কোনা দেখছো হ্যাঁ ভুলে দেবো না তো আমি ছোট সময় আমার মা যখন অকেশনালি রান্না করতো হ্যাঁ তখন কিন্তু আমি এবার দাঁড়িয়ে থাকতাম আবার আমাদের কাজের মানুষগুলো রান্না করতো না আমি কিন্তু ট্রাই করি নাই কখনো খিচুড়িটা সবসময় রান্না করতো আমার খিচুড়ি রান্না করলে আমার আব্বুকে তো মনে করে আমার হাতে খিচুড়ি নেই মজা আমি যখন খেলো তাহলে খেলামাতি সেখান তখন থেকেই খিচুড়ি নাকি অনেক ভালো রান্না করতে পারি ও এই কাজটা পারি না আমি একটা হ্যান্ডস আনো কি যেন কাজের মানুষ আনো যে আমি দেখলো আমি পরিচালনা করবো যে লাগতে পারি না তো হাত কথা করে কষ্ট হয় তুমি পারো ঠিক না আমার মেয়ে নাকি কাজ করে আমি অসুস্থ হয়ে যাই
মামের কাজ দিবি সুস্থ হয়ে যাবে। কি মশলা সবগুলো দিছি তো নাকি? সবই দিচ্ছি। লবণ লবণ মনে দিই আমি হিমালয় পিঙ্ক সল্ট দেবো নাকি দেবো দিবি? এটাই দাও। হিমালয় পিঙ্ক সল্ট শুধু আমি খাবো, তুমিও খাইও, মানে যখন কাঁচা লবণটা খাবা, মানে শুধু শুধু খাবা, কোনো কিছু আচার জলপাই টলপাই দিয়ে খাবার লেবু টেবু দিয়ে খেতে এটা তখন তুমি সালাদ হিমালয়া পিঙ্ক সল্ট, অন্য কেউ লবণ কিছু খায় না বাবা। তুমি আমার সিগারেট, তোমার এমনিতে হাইপার, নাক মুখতে ব্লাড আসছিল আমাদের হাবেল সাহেবের চর্চারে। দেখছো গরু মাংস আনতে চেয়েছিলাম, তারপরে ই হবে কিভাবে গরু মাংস তো বাবা আমার সেই আবার শপে যেতে হবে, আনতে হবে, তুমি তো আনতে পারবা না। তুমি একটা সাইড দাও, শপিংটা করা শিখো, স্বনির্ভর হও, ফলো মি। আমি রান্না করি, তুমি না না, তুমি আমাকে দেখো না, তুমি আমাকে ইয়া করবা না, আমার রাগ, আমার জি, আমার ডেসপারেট, এগুলো ফলো করবা না। হ্যাঁ, মাকে ফলো করবা তুমি, তুমি আবার আমি তোমার ফ্যান। কোন ফ্যান? পাখা যেটা ঘুরে? না তাহলে বাদল ফ্যান? না তাহলে স্পিকার আছে মানে পরশমণি আসো, দেখো পানির মাপটা আর চোখের মাপ, ঠিক আছে বাবা? মানে আমি তোমাকে শেখানোর জন্য কিন্তু রান্না করতেছি না, আমি রিলস দেওয়ার জন্য রান্না করতেছি। রিলস ভিডিওতে সবাই দেখবে আমি কত গুণের মানুষ, ঠিক আছে? আরো লাগবে না মানে একটু মাখা মাখা খাওয়া নাকি মানে ছাড়া ছাড়া খাওয়া? যেভাবে মজা লাগে। মজা তো একজনের রুচি, তুমি বাবা কি ছাড়া ছাড়া। ছাড়া ছাড়াটা তোর বাপের রুচি, এটা বাপের খেতে পারে না, কিছু খেতে পারে না, বাপেরটাই বেশি লম্বাটা আবার বাপের মতো পারে কি? না এরপর কষ্ট অনেক বেশি ঝাল ঝাল পেঁয়াজ পেঁয়াজ। তুমি নদী পারে রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমার মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বাবা আমি তাড়াতাড়ি, আমি তো রান্নার আমার যে ডিজাইনের ওখানে ফোন আসতেছে, সামনে ঈদের সিজন বাবা। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমি তো সবসময় রান্না করতে পারবো না। টাকা মাঝে মধ্যে একটু রান্না করবে। টাকা মাঝে মধ্যে করবো, আগের দিন বলে রাখবো, হুটহাট বলতে পারবো না যে মা রান্না আজকে তোমার হাতে রান্না করবো। বাবা আমি তো আমি কিন্তু বলতে আছি। তুমি আজকে হুটহাট বলছো, সকালে বলছো আমি তোমার রান্না করে ফেলছি অলরেডি। বড় বাচ্চা তো আসে নাই, বড় বাচ্চা আসো না কিছু জানি না তো। যাই হোক, কথা হচ্ছে এইভাবে হুটহাট বলবো না, আমাকে একদিন আগে বলবো আমি এই রেসিপি খাবো। হ্যাঁ না দিতে পারলে তো নষ্ট হয়ে যাবে, এই টাইপেরই তোমার মায়ের টাইপটা তো তোমরা জানো। নিজেই খেতে মনে থাকবে আমার গানের মায়ামি করবো কারে গান, আমার গানের মায়ামি করবো কারে গান। মনের ফুলে জড়িয়েছে মালা করো অভিমান, করবো কারে গান, আমার গানের মালা আমি করবো কারে গান, আমার গানের মালা আমি করবো কারে গান। আমার সিকিউরিটি গার্ড দিয়ে আমি পেঁয়াজ কাটাইছি, আমার সিকিউরিটি গার্ডকে দিয়ে আমি মুরগি কাটাইছি। এমন রাঁধুনি পাকা রাঁধুনি, কাটতে পারতে কিছু পারি না, আর আমার বাচ্চাটা ওরা করতে আরও পারে না।
আমরা এতটা হচ্ছে রান্নার স্মার্ট, এতটা স্মার্ট যে আমরা কিছু করতে পারি না। ওই দেখলাম যে কাটাকাটির জন্য একটা ইয়ে আছে, কাটাকাটির জন্য একটা ইয়ে আছে, লেয়ার আছে। এটা কি? এটা কি স্পাইসি? দুইটাই স্পাইসি? তোমার কিন্তু মুরগিটা কিন্তু ইয়ে আছে, তোমার হচ্ছে ওই যে কি মুরগি বলে, খাসি মুরগি। আমি আইনে রাখছিলাম, আমি যে তোমাদেরকে খাওয়াবো সেটা আমার ইয়া ছিল, মানে ব্রেনে ছিল যে তোমার অফিসের কলিগ সেজন্য আমার হাতে রান্না খেতে দিচ্ছে, ওরাই আজকে দিলাম তো সব রান্না দিচ্ছিলাম, মনে থাকে? এটা বললো যে আজকে আপনার হাতে আমি রান্না খেতে যাচ্ছি। হ্যাঁ, নামাজ আদায় করছো? থাকো থাকো, দেখে যাও, তারপরে যাও, সময় অবশ্য কম। ঘুরে এসো, আমি মা আসি না, কি করতে হবে না, আমি মা সব টাকা ব্যাংকে রেখে যাবো, আমি যখন আল্লাহ কাছে চলে যাবো সব রেডিমেড কিনে খাবে, রান্না করতে হবে না। আমার মিশন একটাই, তোমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না, আমার সন্তান সর্বোচ্চ ভালো থাকবে, আল্লাহ কাছে যেখানে চেয়ে আনবো সে যোগ্যতা আমার ইনশাল্লাহ আছে, আল্লাহ কাছে চেয়ে আনার যোগ্যতা ইনশাল্লাহ। সবার বাচ্চারাই ভালো থাকুক, আমার সব কাছে অন্তরে মানুষদের বাচ্চাদের সবাই ভালো থাকুক, আমার কাছের মানুষরা সবাই ভালো থাকুক, আমার শত্রুদের আল্লাহ বিচার করুক, শত্রুদের না শত্রু আমার যে আমার জীবনের আমল কেড়ে নিল, আমার শান্তি কেড়ে নিল, শান্তি আছে কিন্তু আমলটা ঠিক মতো আমল করতে পারিনি। এবার আমি আল্লাহ আমাকে ভালোবাসি কিনা জানি, আমি আল্লাহকে কত ভালোবাসি। 10 বছর বয়স সরি তোমার অফিসে কয়েকটা কিন্তু আসতে বলবে এখন না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ফ্যাক্টরি একটু যাবো, ঠিক আছে, ফ্যাক্টরিতে যাবো, কাজ শেষ করবো তারপরে। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে চিংড়ি রান ওরে দিতে বলবো, ওকে মুরগি কাটতে খেতে দিতে, তোমার পেঁয়াজ কেটে দিতে, ওকে দিতে হবে না? হ্যাঁ, ওকে আগে দিতে হবে। সবাই কোনটা খাবা? চিকেন কীভাবে রান্না খাবা? মানে ওই তোমার কী বলে তন্দুরি চিকেন খাবা, মানে যদি ঝাল ফ্রাই যেটা, মানে শুধু কষ্ট কম হবে, গ্রেভি হবে না কিন্তু গ্রেভি খাবা। আবার যেতে হবে তোমার আমার মনে ঘরে दो जहाने बादशाह सामने वाला रे, दो जहाने बादशाह सामने वाला रे, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশাহ সামনে वाला রে, দো জাহানের বাদশাহ নবী সামনে वाला রে, আমার মনে ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশাহ নবী সামনে वाला রে।
আমাদের পিতায় আদম যখন মুসিবতে করে মুজির নবের উসিলাতে আল্লাহ কবুল করে। এটা খাবার না হারাম। তাই পাখা দেয় না আমার মনের ঘরেতে রেখেছি যারে। দেখি দেখি মনের ঘরে বলতেছে, মনের ঘরে আমার মনের ঘরে নিয়ে গেল। আমার মনের ঘরেতে রেখেছি যারে, রান্না করবো আমরা। আমার মায়ার নবী রে, এই হাত কেটো না। জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের সারিতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়া নবী রে, আমার মায়া নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মা আমার সাধনা মিটিল, আশারা ফুরালো, সকলে ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশারা ফুরালো, সকলে ফুরায় যায়। এই পৃথিবীতে কেউ ভালো তো বাসে না, বাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসি, সেটা পেতে প্রাণ চাই। মা আমার সাধনা মিটিল, আশারা ফুরালো, সকলে ফুরায় যায়। মা একটু লাইট করলাম। হ্যাঁ, আচ্ছা বেশি ইয়াটা আমার ভালো লাগে না। আমি তো নিজে রান্না করে খেতে পারি না বাবা। একটু অনেক আগে থেকে কেমন কেন আমি আল্লাহ কেমন করে বানাইছে আমাকে? আলহামদুলিল্লাহ বাবা ভালো করে। আমার আমার এই যে আল্লাহ নীতি দিয়ে বানাইছে, এই নীতির জন্য আমি নিজে নিজেই সাহায্য করি। আল্লাহ আকবার। লবণটা দেখো তো বাবা, লবণটা দেখো তো একটু, টেস্ট দেখো। তুমি তো বুঝবা নাকি বুঝবা না? আর পেঁয়াজ লাগতো বাবা মানুষের। বিসমিল্লাহ। মোটামুটি ঝাল না? আমি কোনটা করবো এটা, মানে ওই যে রেজালা করবো? হ্যাঁ করো। হ্যাঁ, টক মিষ্টি ঝাল। হ্যাঁ, খিচুড়ি দিয়ে টক মিষ্টি ঝাল লাগবে। তাহলে কি করবো বলো আমাকে, বলে দাও। ঝাল ঝাল করে। শুধু ঝাল? হ্যাঁ স্রেফ ঝাল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের না হলুদগুলো আছে না, ভাঙায় আনতে হবে। আমি দাঁড়াও, আমি নিজে হলুদ কিনে, মরিচ কিনে তার কাছে দেওয়া যায়, ঠিক আছে? আমি এখানে লবণ দিয়েছিলাম। আসলে এসব একটা আমল আসছিল, আমি সে আমলটা করতে পারতেছি না। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমলটা করতে হয়।
করে কি না না না, আমি রান্নাটা করে নিই না, এটাও একটা ধর্ম, সংসার ধর্ম। সংসার ধর্ম। লবণ ঠিক আছে? লাস্ট ফিনিশিং সরিষার তেল দিয়ে না? এই সিক্রেটটা কারো বলি না, ঘরোয়া 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 কিছু একটা আছে না, তোর বাপের তোর জন্মদাতা বাপ করেছে, তোমার ঘরোয়া কিছু ঠিক আছে, তোমার মজা হয়। সালাদ টালাদ লেবু টেবু এগুলো আমি কাটতে পারবো না বাবা। আচ্ছা, এটা আমি বানাবো। এই যে তোমার যে আমাদের মন্ত্রী ছেড়ে আসবে, মানে সাবেক মন্ত্রী, ঠিক আছে, ওরা বলছি যে তুই আয়, আমি তোদের খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, তো তুই রান্না জানিস, আমি জানি, আয়। নাম মেনশন না করলাম, ঠিক আছে। এখন কি করলাম, তুমি কি চাইলা, তুমি হচ্ছে যে ঝাল 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 ঝাল। মাংসের পিসগুলো ছোট করে ফেলছে, দাম মুরগি এগুলা। না না না, ঠিক আছে, ঠিক আছে। এই তাপ লাগে না হাতে? বাবা আমরা যেহেতু ইয়া করবো, জিনিস মাঝে মধ্যে ছাড়বো না, হ্যাঁ, এটা চুলা দরকার তোমার। এটা আমার কিন্তু চুলা আমি তো সবসময় রান্না করবো না, তখন হেল্পিং হ্যান্ড সার্ভেন্টরা তো আমি আমার, শিখে দেবো রে। হ্যাঁ না পারে না বাবা, এটা নষ্ট হয়েছে আমারটা, বরঞ্চ থাকতে নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি রান্না করবো। আচ্ছা না, তুমি রান্না করলে অসুস্থ হয়ে যাবো। এখন কি তুমি শুধু শুধু ঝাল খাবা, শুধু ঝাল। মানে টেস্টটা শুধু ঝাল থাকবে, শুধু ঝাল। অন্য এনাদের কোনো টেস্ট থাকবে না। না। ঠিক আছে। সন্ধ্যার সময় আমি কোথায় থাকি জানি না, তো লাইট অন করে একটু। লাইট অন করো না, তুমি সন্ধ্যার সময় ওই যে সিকিউরিটি গার্ড দাদা ওই করবে, একটা আমার সামনে যে ঘরটা, আমি তারপরে সব ঘরটা ঝাড়ু দিচ্ছি, তো তুমি যে ঘরটা মোটা বা পানি টানি করো, আর ওই যে ধরা অসুখ, ঠিক আছে। মুখে পানি চলে এসেছে। হাজার মনের কাছে রোজ রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, দেখে দেখে এমন কিছু নেই, বলে কিছু নেই, ইচ্ছা এই গানকে দেখছে কবির তো মারা উচিত। আল্লাহ প্রেমের জন্যই ভিন্ন ভিন্ন সুন্দর প্রেমের বেলায় শখের দুনিয়া বানাইছে 6 দিন ধরে, 6 দিন নাগাদ। এই লেখক তো দেওয়া উচিত, জানো না, আইনে তো দণ্ডনীয় দেওয়া উচিত। আরেকটা কথা যে একটা গান, এটা কিছু বলে না কেন, মানে আমাদের বাংলাদেশের মানুষরা যে কিছু এরিয়া, যারে ঘর দিলাম সংসার দিলারে, ঘর দিলাম সংসার দিলারে, বৈরাগী প্যান্টটা সালাম কর, কেন দিলারে বৈরাগী কেন দিলারে, ও যারে ঘর দিলাম সংসার দিলারে, ঘর দিলাম সংসার দিলারে, তারে বৈরাগী কেন দিলারে, নিজের হাতে নয়ন, নিজের হাতে জীবন দিয়া, নিজের হাতেই গড়, না ভুল দিয়েছে, মরার আগে তারে তুমি কেন তুমি মারো,
সুন্দর গানটা, কিন্তু এটা তোমার না, এই গানটা বলা যাবে না, আমার আল্লাহর ইচ্ছা। তোর মন চাইলে তোর তোর যে হাত পাও দিচ্ছে এরই তো বেশি। শেষ। শেষ, ফিরে শেষ। আটকানো করবি, বুঝলি? এখন ঢাকনাই যেটার উপরে। একদম এটা খুলবা না। আচ্ছা। 10-15 মিনিট, হ্যাঁ? মাংস হওয়া শেষ হলে এটা খুলতে পারবো না? Sorry? হ্যাঁ, তোমার তোমার দুজনে খাবা, আমি কি তোমাকে বেড়েও দিতে হবে? না, জিজ্ঞেস করলাম যে মাংস হয়ে গেলে খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু চারটে করে রেখে দিও যেটা। আচ্ছা। হ্যাঁ, দুই পিস রাখলে হবে, আর সব তোমার তো গেলো। আর তোমার ফ্রেন্ড, তোমার কলিগ আসবে? তাই না? আসবে না। আজকে না, হ্যাঁ? আচ্ছা। আমার ভাবে। কত বুদ্ধি আমার মেয়ের, মা এগুলো নিয়ে আসছে, এগুলো সব দুনিয়া এগুলা লিখে লিখে রাখছে। আমার সব লক্ষ্মী, আমার সোনারা সব লক্ষ্মী তো, আমার আইডল এগুলো, আমার আইডল না, এগুলো হচ্ছে আমার কি অবলম্বন, বেঁচে থাকা। ভুল জায়গা? এই জায়গায় হবে। ভুল জায়গা, ঠিক আছে। মানে আসবে? আসছো বাবা, আস্তাগফিরুল্লাহ পড়ো, আর রহমানুর রহিম পড়ো, এটা হ্যাঁ তসবিহটা পড়ো, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়ো, আর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আর হচ্ছে ওয়ার রহমানুর রহিম। ফুল পাহাড় রাতে ঝড়ে দোলায় ভোরবেলা ফোটে যেই ফুল পাহাড় রাতে ঝড়ে দোলায় ভোরবেলা শিউলি ফোটে কি আনন্দে কি জানিদন। অবশ্য মনে করবো আমি কাছে গেলে যে মা ড্রাইভারের ফোন দিই, হ্যাঁ বলবো যে বলবো মা তেল আনবা, হ্যাঁ সরিষার তেল, তারপরে আবার দিয়ে খাবো, অলিভ তো খাওয়া যাবে না, বেশি কষ্ট। আপনার পরে তোমার হচ্ছে যে ইন্ডিয়ান যে একটা আছে না, কি সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার। ওইটা তেলটা তোমার অবশ্যই এটাকে অরিজিনাল সুস্থ থাকতে হলে অবশ্যই তেলকে ফলো করতে হবে। আমি সবসময় এটা করি, ইনশাল্লাহ সুস্থ রাখতে আল্লাহ, আলহামদুলিল্লাহ তেলের কোনোই গুণ নাই আমরা সুস্থ রাখার। ওসিলা হচ্ছে তেল, আল্লাহ হুকুম, বেশি চলতে হচ্ছে, আল্লাহ সাবধানতা অবলম্বন করতে বসছে, হুঁশিয়ার দিয়ে দিচ্ছে। বুঝছো, জিরাগুলো আছে না, হ্যাঁ। জিরাগুলো একদিন শুকা দিতে হবে, এই ইন্ডিয়া থেকে আমি দিলাম তো বাবা। আচ্ছা। আর এই না, রোজ আসলাম দিয়ে দিব। যে এই তোমার তেজপাতাটা তুমি একটা বক্সে বক্সে রাখবা, হ্যাঁ। আর কথা হচ্ছে এই মশলাগুলো আদা রসুন ফ্রিজে রাখবা, হ্যাঁ। আর হয়ে গেছে বাবা, আমার এই দরকার চলতে আছে। জিরা দিছিলাম, জিরা ভাজি দিছিলাম, দিয়েছিল না? আরিয়া দেখো এরকম ছোট তেল তোর আব্বু যখন আমার পাটে ফেলাইছিল তখন এইটুকু তেল দিতাম। আরে বের হতেও দেয় না, টাকাও দেয় না, ইনকামও করতে দেয় না, বিজনেসও, ইনকাম সোর্স আমার কি বিজনেস করি, তা আব্বু ভালো করেই জানে, বেরও হইতে দেয় না, তোমাকে টাকা দেবো, বেরও হইতে দেয় না, টাকাও দেয় না, সারা জীবন লাক্সারি শৌখিনতা মেনটেন করে আসছি। আল্লাহ ওষুধ কেনার টাকা পাই না আমি, আমার ওষুধ কেনার গায়ে গলা ব্যথা, ওষুধ কেনার টাকা দেয় না, দাঁতে ব্যথা করতেছে, উঠে গেছে ফিলিং, ওটার জন্য চিৎকার কান্না দেয় না, টাকা দেয় না। আরে কি রে ভাই, এটা কেমন মানুষ, এটা কিও মানুষ, হ্যাঁ ওর এত আয়োজন আমাকে বের করার জন্য, আমাকে জীবন থেকে সরানোর জন্য এত আয়োজন, প্রয়োজন শেষ, হ্যাঁ এত আয়োজন করার কোনো দরকার ছিল না। যে বললাম না যে মোবাইলে ডিলেট করতে হলে মোবাইল বলে, জিজ্ঞেস করে আস্ক করে, আরে শিওর ডিলেট, তো তোর একটা মোবাইল যন্ত্র সেটাও জিজ্ঞেস করে তোমাকে আমি ডিলেট করবো কিনা। তো তোর আব্বু আমাকে বলতো যে তোমাকে আমি জীবন থেকে ডিলেট করে দেবো,
এত আয়োজন করা দরকার ছিল না। আমাকে ইনফরমেশন দিলে আমি চলে যেতাম, আমাকে সময় দিলে যেত। টমেটো সস দিবে না? অবশ্যই দেবো, দাঁড়াও। টমেটো সসটা তো তোমার বেশি আগুনে এটা তাপে লাগলে তো তোমার টেস্ট চলে যাবে, তো এখন না, তো পরে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই জিরা দিয়ে একটা দই, জিরা পাতি পাউডারের ভাজা জিরা, ভাজা জিরা জিরা পাতি কিন্তু নিচে একটা ছিল, জিরা গুঁড়া হ্যাঁ খুঁজতেছি না। হ্যাঁ এই যে জিরা, এটা না জিরা মানে ভেজে জিরা ইয়া করা হয়েছে। ওটা তো ওদের কফি ডিব্বা ছিল না, কফি ডিব্বা খালি ছিল। মুরগি তোমার চিকেন থেকে ইয়া বেরোচ্ছে। তেল নয়া আমার ভোজন সাধা আমিও পায়ে বসে আছি। ও অফিসে এটার মধ্যে কি কি খাবার নিয়ে যাও? এটার মধ্যে এখানে একটা খাবার নেই, এখানে ধর তরকারি, এখানে তরকারি, এখানে ফ্রুটস না, এখানে নাটস আমার না এত ফ্রুটস। এত অফিসে দরকার নাই, কয়েক টাকা দিবি মাসে আমারে, আমি দেবো নি। আমি অফিস করবি না, আমি যাবো গিয়ে যে কোনো একটা, নয় অফিস করবা, নয় কোথায় যাবা? নয় পড়াশোনা আর নয় মা, কোনটা? পড়াশোনা মা আর নয় অফিস, যে কোনো একটা। পড়াশোনা মা আর নামাজ। স্যালুট, আসসালামু আলাইকুম, জান্নাতি সালাম, শান্তি সালাম। অনেক অনেক আর আর অনেক একটু বাবা, আর একটু খাবার দিতে লোলো করে খাবার দিতে লোলো করে, মায়ের রান্না লোলো করে। মনে আছে রান্না করলে মা কতক্ষণ আর কতক্ষণ যাবো, আর কতক্ষণ মানে বিরক্ত। আমি রান্না করে ভুলে যাই কি দিয়া কি দিই, সেটা থাকে না মনে। হ্যাঁ, তারপরে এই চাপ দিলে আরো সারি পাতায় পাতায় জালি সে ফোনটা কোথায় রাখছে? চার্জে দিচ্ছি বাবা। আমার স্বপ্নের বাসা মানে থাকার জায়গা আল্লাহ আমাকে গিফট করেছে। এটা আল্লাহর ঘর, আমার ঘর না, আল্লাহ আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তোমাদের কিন্তু রাখে না, আমার নামে মনে পাবে। ইনশাআল্লাহ। আরে বলাই চিড়ি কিসের মধ্যে আমি তোমাদের স্থাবর সম্ভব একটা জায়গা থেকে একটু নিচ্ছি বাবা, ইনশাআল্লাহ। এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে মাংস।
মাংস হয়নি তো এখন দেখা যাবে ইয়ে তো কাঁচামরিচ কাঁচতে নিয়ে আসো আচ্ছা ভিডিও পজ করি তাহলে একটু করো। তাহলে আমাদের রান্না কি শেষ? হ্যাঁ শেষ। তাহলে এই রেসিপি আমরা সবাইকে দেখে দিলাম, এটা পুরো ইউটিউবে কেউ শেখায়নি ছোটো সময় থেকে, এটা এখনো কিন্তু হয় নাই। হ্যাঁ এটা কি তোমার কমে যাবে, গ্রেভি হবে। তুমি যেহেতু আলাদা কোনো তুমি টেস্ট চাচ্ছ না, সেখানে আমি একটু টক দই দিতাম, একটু পাউডার দুধ দিতাম, তারপর হচ্ছে আরও কিছু দিতাম, ক্যাম দিতাম, তারপর হচ্ছে গ্রেভি করে আমি এটাকে একটু রেজালা করতাম। হ্যাঁ, টক মিষ্টি ঝাল, কিন্তু তুমি একটু বললে ফ্রেশটা চাচ্ছ, এই জন্য আর কিছু দিলাম না, শুধু টমেটোর সসটা দেবো, ঠিক আছে? কিন্তু তুমি একটু ঝোল করি, একটু ঝোল রাখি, এগুলো সব কমে যাবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে তোমার বেজর দিবা, বেজর 3টা 5টা ধোয়া আছে, ধোয়া রাখছি, ধুয়ে রাখছিলাম আমি না ধোয়া। গোরে 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 গারে গানি ভ্রমরা যায়, আহা গোরে 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 গারে গানি ভ্রমরা যায়। ফুল যদি হইতাম আমি গাছেরই ডালে, ওই নীল ভ্রমরা উইরা পড়তাম আমার গায়ে, আমার গায়ে গোরে 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 গারে গানিয়া। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, আমার তখন তোমার লাগে লাগে যে কেমন। ফুল যদি হয়তো আমি গাছেরই ডালে, ওই নীল ভ্রমরে ওইরা পড়তাম আমার গায়ে, আমার গায়ে গোরে 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 গানে গানিয়া। শোনো বাবা, এই যে আজকে রান্না করলাম, আগে মহিষের মাংস খেতে চাইছো, মহিষের মাংস রান্না করে দেবো। আর তুমি ক্র্যাব খেতে চাইছো, কাঁকড়া, সেটা রান্না করে দেবো। হ্যাঁ, এরপর টুনা ফিশ খেতে চাইছো, দিচ্ছি। আর কি তোমাকে এরকম আমি রান্না করবো বাবা, আমি অনেক প্রেশার, আমার অনেক যুদ্ধ, ভালো রাখার যুদ্ধ, তোমাদেরকে ভালো রাখার যুদ্ধ। নামাজে আনছি মাত্র তোমাকে, এরপরে কি জানো, স্টেপ বাই স্টেপ আমি আগে পর্দা টোটালি করে নেই, এরপরে তোমাদের জন্য পর্দা। আমাকে আমার দিকে কে, আমার দিকে 1-2-3 বার তাকাবে, আর তোমার দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে মানুষ চোখ পলক ফেলবে না। আল্লাহ তো সুন্দর নেই, সেখানে হেফাজত করতে হবে আমার বাবা। এই জন্য হজে যেতে হবে, আল্লাহ কাছে যে চাইতে হবে, তোমাদের জন্য আল্লাহ সেই হেদায়ত দান করেন, আমিন আমিন। আর আমি মক্কা মদিনায় যাবো, পাগল হয়ে গেছি। আর এটা ডাকবো না, এটা কি হয়ে যাবে, পানি যেভাবে খেতে চেষ্টা মানুষে, এটা হবে না। খোলা থাক, খোলা আছে, দেখুন আসো, খুলে নিই, শসা আছে। তাহলে কি আমার ভিডিও শেষ করে ফেলবো এখানে? না, আরেকটু খুলে থাকো। আগে আমার সবচেয়ে আগে হলো দাম দিয়ে আসি। হ্যাঁ, কারণ কি জানো, উনি আমাকে কেটে দিচ্ছে, ওনাকে যদি নামিয়ে একটু তোমাদের পারবো। তাহলে বাবা একটা কাজ করো, এই যে সিকিউরিটি গার্ডকে, চাচাকে ফোন দাও। আচ্ছা, আমি কি বলবো, বাড়ানোর জন্য তো বলছি দুইজন না? হ্যাঁ, দুইজন। আরো দেবো, থাকি দিই না, দেবো না, কালিকে পরশকে বলো। কি ভাই শুনবে না তো, ওই যে মোবাইলের মধ্যে। আচ্ছা, পজ করে আমি যে কিন্তু ক্যামেরা ধরবে। হ্যাঁ, এই যে হচ্ছে তোমার, যেহেতু তুমি ঝোল খেতে চেয়েছো, হ্যাঁ একটু এই জন্য দিয়ে দিলাম, ঠিক আছে বাবা? এই যে এরপরে এভাবে সবাই রান্না করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে তোমার খিচুড়ি দেখাও, এদিকে অফ করবো না, এটা আগে রান্না শেষ হয়ে তারপর। আচ্ছা অফ করো। এই যে খিচুড়ি আর যে আমার সিকিউরিটি গার্ডের জন্য দিয়ে দিই। আর হচ্ছে সবচেয়ে বড় কথা কি জানো, এইটা আমার হচ্ছে
ডিসগাস্টিং লাগে। এটা ডিসপ্লে নিয়ে নিছে, হ্যাঁ, এটা কার্যকর শেষ। এটা আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? পরিষ্কার থাকবে, সেটি সুন্দর খেতে দেখতে ভালো লাগবে। যাই হোক, এখন আমি দিয়েছি। আর একটু ঘুরে ভালো হতো না? আরেকটু হোক। না, ওনারা দিয়ে দিই, ওনারা দুপুরে খাবে বাবা, বিকালের খাবারটা ওনারা খান। হয়ে গেছে, কিন্তু তুমি ঝোলটা আর একটু কমো, ঠিক আছে? আর কি বাবা পরশ, সিকিউরিটি গার্ডকে ফোন দাও, দুপুরে আসেন। আমি একটু গ্রেভি করতে চাইছিলাম, তোমাদের পারলাম না। তুমি আসলে একটা তোমাকে বই দেবো। খালি কথায় কথায় মহব্বত সমাজ করবো না তো। কি তমাবগঞ্জ তোর বাপে বিয়া করে অনুষ্ঠান করবো? তোর কি আছে বড় অবস্থা? তমাবগঞ্জের ঠিকানা কি তাদেরকে বিয়া করবো? ব্লাড চেঞ্জ করে ফেলতেছি, ওয়েট। আর তার কয়েকবার বাপের ঠিকানা লাগবে, বাপের কোনো পরিচয় লাগবে না, ওইটাই বেস্ট। সেই নিয়ে মদত করছি। ডাকছো বাবা? ডাকতেছো তাই তো? নাম্বার নেই মনে হয় আমার ফোনের নাম্বার। আচ্ছা, গেল এটার মধ্যে একটা কি দেবো? দিদি না, এটা না, এলো তোর আব্বুরে যে আমার মা ইয়া দিছিল কাঁসার থালি, তখন বাড়া দিছিল, ওটার দাম হচ্ছিল সাড়ে 4,500 টাকা, ঠিক আছে? হ্যাঁ, এখন এটার দাম হবে 8,500 টাকা মিনিমাম, অরিজিনাল কাঁসা। সবাই সব কিছু রিসিভ করতে জানে না, সবাই ভালোবাসার যোগ্য না। আল্লাহ কি বলছে? কালকে একজনই বলল সঠিক পথ কণা, বলছে সঠিক পথে ভালোবাসা দান করতে হবে। কারণ আমি তো সৎ, না সৎ না দোস্ত, সঠিক জায়গায় ভালোবাসা দান করতে হবে। সৎ অসৎ করে তো ভালোবাসা দেখে তো সৎ অসৎ শত হইতে পারে, কিন্তু সঠিক জায়গায়। ফাইন, দারুণ, স্যালুট। আবি কণা আয় নয়, আমার দিয়ে আসি হয়েছে। তাহলে আমাদের আরেকটু ইয়ে করবো, হ্যাঁ? না, একটু ঝোল থাকছে, শুধু ঝোল ভালো লাগে। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, আমরা দোয়া করবো আমি যেন সুস্থ থাকতে পারি, হ্যাঁ, আমি যেন সুস্থ থাকতে পারি, স্বাভাবিক থাকতে পারি। স্বাভাবিক সবসময় সুস্থ স্বাভাবিক পাগলামি রাখি, চাইল্ডিস্ট আচরণটা একটু কম করি। আমার দুটো বাবু আছে, বেবি আছে, বড় বড়, আমার মনে থাকে না, এইটা মনে থাকে। আল্লাহ হাফেজ, বাই।